গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে বলেন, বিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে তারই অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করে মন্তব্য লিখেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়। সরকারকে দিতে হবে। আজকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ছিল। আমরা আমাদের মিছিল নিয়ে যখন পল্টন থেকে কাকরাইলে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি। হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছি, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে এবং আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। তাদের এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত 9:30টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে, তখন সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়, নুরুল হক নূরের উপর হামলা চালায়। এই হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপরে বুট জুতা দিয়ে পারানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষু অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে। তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। আমি তাকে বলি, নুরুল হক নূর তাকে বলে, আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব। কিন্তু এই প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী যে অ্যাগ্রেসিভ মোডে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা তার বিচার দাবি করছি। এ ঘটনার পর আসিফ নজরুলের প্রতিবাদকে অনেকেই স্বাগত জানালেও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর সমালোচনা সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি করে। অনেকের মতে তার মন্তব্য রাজনৈতিক দায় এড়ানোর প্রচেষ্টা। ফলে নূরের উপর হামলার পাশাপাশি এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।